اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال النبي صلى الله عليه وسلم في جواب سؤال: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। বয়ান চলতেছিল যে 7টা বিষয় আছে যেগুলোর উপরে চূড়ান্ত বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমানের আরকান, ঈমানের বুনিয়াদ। এটা এত দামি যে কোন মানুষের যদি আমল না থাকে বা আমল বাতিল হয়ে যায়, কিন্তু বিশ্বাসগুলো ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকেও জান্নাত দান করবেন। এটা এমন জিনিস। কিন্তু এইটা বাদ দিয়ে আপনি যত আমল নিয়ে আসেন, কোটি 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 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, শতবার হজ করছেন, শত শত মসজিদ বানাই দিয়েছেন, মাদ্রাসা বানাই দিয়েছেন, তাহাজ্জুদ পড়ছেন, কোনো দাম নেই, বেকার। আমরা মনে করি অমুক তাহাজ্জুদ পড়ে, সকালে এক পারা কোরআন শরীফ পড়ে, এই লোকটা তো পাক্কা মুমিন। তাহাজ্জুদ পড়ে আবার কোরআন পড়ে, পাক্কা মুমিন। এটা আমাদের ধারণা ভুল। এগুলো তো আমল, ঈমানের কিছু না। একটা লোক তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে তেলাওয়াত করে, তা আমল। আমলের পজিশন তো 2 নম্বরে। ঈমান থাকলে আমল কাজে লাগে। একটা লোকের ঈমান যদি গলত হয়,
বস্তুবাদী হয়, তার এই সমস্ত আমল কোনো কাজে আসবে না। আমরা তো আমল দিয়ে ফয়সালা করে ফেলি, এত আমলদার, এ লোক তো জান্নাতে যাবেই। বহু আমলদার দোজখে চলে যাবে, আর বহু আমল নেই, বিশ্বাস ঠিক ছিল, বেহেশতে চলে যাবে। ফয়সালা তো আমলের উপরে না, ফয়সালা ইমানের উপরে। এই জন্য সঠিক বিশ্বাসগুলো জানতে হবে আর ভুল বিশ্বাসগুলো জানতে হবে। ভুলটা যদি থাকে তার ইমান গ্রহণযোগ্য না। ভুল বিশ্বাস যদি কারো থাকে তো সে যতই ইমানদার দাবি করুক, সে মুমিন না। এই জন্য ভুল বিশ্বাসগুলো জানা একদম ফরজ, যাতে করে আমরা ওইগুলো থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে পারি, এই জন্য জানতে হবে। তো আলহামদুলিল্লাহ, গত 2 সপ্তাহে আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে আমাদের ভুল ধারণা কি, এই ব্যাপারে নমুনা স্বরূপ কিছু আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে হলে ঈমানের কিতাব পড়তে হবে। এখানে পুরা বিস্তারিত ব্যাখ্যা দেওয়া সেই সময় পাওয়া যায় না। এই জন্য নমুনা পেশ করা হয় যে এই জাতীয় জিনিসগুলো ভুল বিশ্বাস ঈমানকে ধ্বংস করে দেয়। দুধের মধ্যে চিনা পড়লো, দুধের মধ্যে বিষ পড়লো, তো এই দুধ আর পান করার যোগ্য থাকবে না, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো আজকে 3 নম্বর যে বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই কুতুবি সম্পর্কে কিছু আলোচনা করা হবে, যাতে এই ব্যাপারে যদি আমাদের কোনো ভুল থাকে আমরা যেন বাঁচতে পারি। এবং এর কি অর্থ, কুতুবিহি করে কি বুঝাইলাম, কি বিশ্বাস করব, সেটাও তো বুঝতে হবে। কুতুব শব্দটা কিতাবুন শব্দের বহু বচন। কিতাব মানে একখানা কিতাব, একখানা গ্রন্থ। বহু বচন কুতুব, কিতাবুন, কুতুবুন, অনেকগুলো গ্রন্থ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূল আলাইহিমুস সালাম তাদের উপরে অনেক কিতাব নাযিল করছেন, অনেক। ওইগুলোকে সহিফা বলা হইতো। সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, তেলাওয়াত শোনেন না আপনারা? সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। সুহুফ এটা কি?
সহিফা 1 বছর, ওর বহু বছর হলো সুহুফ। এই আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে সহিফা দান করছিলেন, মুসা আলাইহিস সালামকে যে সহিফা দান করছিলেন, সেটা আলোচনা করেছে। মুসা আলাইহিস সালামের সহিফার নাম হলো তাওরাত। তাওরাত। তো এর মধ্যে 4টা কিতাব খুব প্রসিদ্ধ, এগুলো বড় বড় কিতাব। মুসা আলাইহিস সালামের তাওরাত, দাউদ আলাইহিস সালামের জাবুর, ঈসা আলাইহিস সালামের ইনজিল, যেটা খ্রিস্টানরা এখন বলতেছে বাইবেল। বাইবেল নামে তো কোনো কিতাব নেই, খ্রিস্টানদের বেকুফি। বাইবেল কি? ইনজিল নাযিল হয়েছে। বাইবেল তো ইংরেজি শব্দ নাকি ল্যাটিন শব্দ আল্লাহ জানে, এই নামে তো কোনো কিতাব নাযিল হয় না। ইনজিল। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে নাযিল হয়েছে কোরআন, আর এক নাম ফুরকান। কোরআন, ফুরকান। তো আগের কিতাব আর আমাদের নবী আলাইহিস সালামের কিতাব, এর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য এই, আগে নবীদের যত কিতাব দেওয়া হয়েছে এইগুলো একবারে নাযিল হয়েছে পুরাটা। এই জন্য ওই কিতাবের হাফেজ ওই নবী ছাড়া আর কেউ ছিলেন না, আর কেউ ছিল না, একজন হাফেজ। আমাদের নবী আলাইহিস সালামকে যে কোরআন দেওয়া হয়েছে, এটা আগের কিতাবের মতো না, একবারে না। এইটা 23 বছর ধরে অল্প অল্প নাযিল হয়েছে, কয়েক সূরা, কয়েক আয়াত, যখন যেরকম প্রয়োজন পড়ছে ওইভাবে নাযিল হয়েছে। কিছু নাযিল হয়েছে মক্কায়, এগুলোকে মক্কি সূরা বলে। কিছু নাযিল হয়েছে হিজরতের পরে মদিনা শরীফে, ওগুলোকে মাদানী সূরা বলা হয়। তো দেখা গেল একবারে না, 23 বছরে নাযিল হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম যখন যেটুক নাযিল হয়েছে মুখস্থ করে ফেলছে। অল্প অল্প নাযিল হয়েছে, 3 আয়াত 2 আয়াত মুখস্থ করে ফেলছে। কোরআন নাযিল হওয়া শেষ, আরাফার দিন এক আয়াত নাযিল করলেন বিদায় হজে। আরাফার দিন শুক্রবার ছিল। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট হয়ে গেল, আয়াত নাযিল হওয়ার পরে কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যেভাবে লেখা দেখতেছেন এই সিরিয়াল মতো কিন্তু নাযিল হয় নাই। তো পয়লা হলো সূরা ফাতিহা, তারপর হলো সূরা বাকারা, কিন্তু যখন আসমান থেকে নাযিল হয়েছে এই সিরিয়ালে না। প্রথম দিন নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিক আমপারার, এখান থেকে 5টা আয়াত।
তারপর নাযিল হয়েছে সূরা মুদ্দাসসির, তারপরে সূরা মুজাম্মিল, 30 পারার মাঝখানটা নাযিল হয়েছে। তারপরে চলে গেছে 29 পারায়। আর আপনি যে বাকারা দেখতেছেন দ্বিতীয় সূরা, এ তো শেষের দিক নাযিল হয়েছে মদিনায় যাওয়ার পরে। এই জন্য নাযিল হয়েছে প্রয়োজনের প্রেক্ষিতে, কিন্তু পরে আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে কোন সূরার পরে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত, কিন্তু জানাই দেওয়া হয়েছে। কিভাবে জানাই দেওয়া হয়েছে? প্রত্যেক রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন রাত্রে। হাফেজরা কোরআন শরীফ দাওয়ার করে না, একজন আর একজনকে শোনায়, এইভাবে দাওয়ার করতেন। দাওর, আমি আপনাকে শোনাবো, আপনি আমাকে শোনাবেন। ওই দাওয়ারের দ্বারা নবী আলাইহিস সালাম পুরা সিরিয়ালটা বুঝতে পারতেন, কোন সূরা পরে কোন সূরা, কোন আয়াতের পরে কোন আয়াত। প্রত্যেক বছর হইতো এটা। যে বছর নবী আলাইহিস সালাম চলে গেলেন, সেই বছর তো 2 খতম, 2 বার হয়েছে। অন্য বছর 1 খতম দেওয়া রয়েছে, আর সেই বছর 2 খতম। আল্লাহু আকবার। এইভাবে নাযিল হয়েছে। তো যেহেতু আল্লাহর উদ্দেশ্য ছিল এই কিতাবের লাখ লাখ হাফেজ বানাবেন এবং সেই ধারাবাহিকতা কিয়ামত তাক চলবে, এই জন্য এটা একবারে নাযিল করেন নাই, অল্প অল্প করে করছে। নাযিল হওয়া শেষ, হাজার হাজার লোক হাফেজ। এই যে হাফেজ হওয়া শুরু হলো, এরপর থেকে ধারাবাহিক প্রত্যেক জামানায় লক্ষ লক্ষ ছেলে পেলে হাফেজ হইতেছে, কোন সময় বন্ধ হয় নাই। যে বয়সে ছেলে পেলের দ্বারা কোনো কাজ নেওয়া যায় না, শক্তি নেই, পিচ্ছি, এই বয়সে এত বড় কোরআন 30 পারা আল্লাহ তার সিনার মধ্যে বসাই দিচ্ছে। দেখার বাপেরও সাধ্য নেই। এ তো আল্লাহ ওয়াদা করছেন সূরা কমারের মধ্যে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার, সূরা আর রহমানের আগে সূরা, আর রহমানের আগে সূরা। খুলে দেখেন তো এই আয়াতটা কতবার আছে। আর রহমানে বারবার আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটা বারবার আছে। তো সূরা কমারে বারবার কি আছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমার কোরআনকে হেফজ করার জন্য একটা তাফসীর, আরো তাফসীর আছে। নসিহত হাসিল করার জন্য কয়েকটা তাফসীর আছে। প্রসিদ্ধ তাফসীর হলো হেফজ করার জন্য, আমার কালামকে হেফজ করার জন্য আমি রব্বুল আলামিন সহজ করে দিয়েছি। আসো, তোমরা কেউ আসো, এটা হেফজ করবে। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ফাহাল মিন মুদ্দাকির, কেউ আসো, আসো। শুধু নিজেকে সিস্টেমের মধ্যে ঢুকাই দাও, সিস্টেমের মধ্যে ঢুকাই দাও, দেখবা 2-3 বছর পরে তুমি হাফেজ হয়ে বেরোয় আসছো। হেফজখানা গুলো হলো একটা মেশিন, এই মেশিনে আপনার বাচ্চারা ঢুকাই দেন, আপনার বাচ্চা হাফেজ হয়ে বেরোয় আসবে। কিন্তু অন্যভাবে চেষ্টা করেন, হবে না, হবে না, হইলেও রাখতে পারবেন না।
দেওবন্দ, পুরা দুনিয়ার মার্কাজ, সেখানে যিনি শাইখুল হাদিস ছিলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, একবার যে কিতাব দেখছেন চোখ দিয়ে, এটার ভোলেন নাই। এমন ব্রেন আল্লাহ দিয়েছিলেন। মিশরে একটা কিতাব দেখে আসছিলেন, কপি চাইছিলেন, তারা কপি দিতে পারে নাই, ছিল না। উনি একবার যে দেখছেন, দেশে এসে লিখছেন, লিখে মিশর পাঠাই দিচ্ছেন, তোমার তো কপি দিলে না, আমি একবার পড়ে এসে এটা লিখছি, এখন তোমরা এতটুকু করো, তোমাদের কপির সাথে মিলাই দেখো এটা হয়েছে কিনা, না কোথাও বেশ কম আছে। মিশরের ওলামারা রিপোর্ট দিল, হ্যাঁ আমরা মিলাই দেখছি, এর মধ্যে কোন জায়গায় কোনো বেশ কম নেই, একটা লাইন, একটা শব্দ বেশ কম নেই। এরকম লোক দুনিয়াতে কেউ আছে এখন? একবার একটা কিতাব দেখার পরে সে দেশে এসে লিখে দিল, আর মিলানোর পরে দেখা গেল যে একটা অক্ষর বেশ কম হয় নেই, যা দেখছে মুখস্থ হয়ে গেছে। কিন্তু উনি হাফেজ ছিলেন না। কি ছিলেন না? হাফেজ ছিলেন না। ওই যে মেশিনে ঢুকান নাই, ওনার আব্বা ওনাকে মেশিনের মধ্যে ঢুকান নাই, হেফজখানা তো মেশিন। উনি হাফেজ না এটা শুনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী আশ্চর্য হয়ে গেছে, কয় কি এত বড় বেরেনওয়ালা মানুষ, একবার দেখলে মুখস্থ হয়ে যায়, সে কোরআন তো হাজার হাজার বার দেখছে, সে হাফেজ না হয় পারে কেন? উনি চিঠি লিখছেন। মাওলানা থানভী বড় ছিলেন, 12 বছরের বড়। চিঠি লিখলেন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরির কাছে, আমি শুনলাম আপনি হাফেজ না, এই খবরটা কি ঠিক? উনি খবর পাঠাইলেন, मौलाना अनवर शाह कश्मीरी हाफिज नहीं है और ये कुरान का मुआजिजा है। উনি স্বীকার করলেন আমি হাফেজ না, আর আমার হাফেজ না হওয়াটা কোরআনের মুআজিজা। ব্রেনের মধ্যে হাফেজ হওয়া যাইতো, আমি পারতাম, কিন্তু কোরআনের মুআজিজা ব্রেন দিয়ে হবে না, আপনাকে সিস্টেমে আসতে হবে, সিস্টেমে আসতে হবে, হেফজখানায় ঢুকতে হবে, এছাড়া মুশকিল। 2-4 জন করছে, দেখে না। তো এই কিতাব সম্পর্কে ঈমান আনার কি অর্থ? অর্থ এতটুক যে আল্লাহ ছোট বড় যত কিতাব নাযিল করছেন আমরা এইগুলো সব বিশ্বাস করি যে আল্লাহ নাযিল করছেন, বিভিন্ন নবীর উপরে কিতাব নাযিল করছেন, কিন্তু সেটা কি তা কিন্তু আমরা জানি না, তা আমরা জানি না, আমাদেরকে মানতেও বলা হয় নাই। মানতে বলা হয়েছে শুধু কোরআন। বিশ্বাস করো আল্লাহ অনেক কিতাব নাযিল করছেন, আর মান্য করো কোরআন। আমার কথা ক্লিয়ার? আরে বিশ্বাস করতে অসুবিধা কি? আল্লাহ নবীদের বলে ছোট বড় অনেক কিতাব নাযিল করছেন, আমি সেটা বিশ্বাস করলাম, বিশ্বাস করতে অসুবিধা কি? তা আপনাকে জানতে বলে নাই, তুমি বিশ্বাস করলা, তাহলে বলো তাওরাতে কি আছে, তুমি বলো ইনজিলে কি আছে, তুমি বলো জাবুরে কি আছে, তুমি বলো সহিফা ইব্রাহিম কি আছে, তুমি বলো সহিফা নূহতে কি আছে, এটা তো বলা হয়নি। বাস আল্লাহ নাযিল করছে, আমি বিশ্বাস করি, হ্যাঁ আল্লাহ নাযিল করছে। 100 লক্ষ নবী আসছে, আমরা কি তাদের নাম জানি? নাম জানি, কিন্তু সব নবীকে বিশ্বাস করি না।
যাদের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে তাদেরকে নবী বলে বিশ্বাস করি না? কোরআনে 26 জন নবীর নাম পাওয়া যায়, 26 জন। অথচ নবী আসছে ওলামারা বলেন 1.25 লক্ষ, 1.25 লক্ষ, কিছু কম বেশি হইতে পারে। মিশকাতের এক হাদিস দ্বারা 1.25 লক্ষ বোঝা যায়। আমরা কয়জনের নাম জানি, কিন্তু বিশ্বাস করতে বলা হয়েছে সবাইকে। ঠিক এরকম সকল আসমানি কিতাব বিশ্বাস করতে হবে, কিন্তু আমল করতে হবে একজনকে। সকল নবীকে বিশ্বাস করতে হবে, কিন্তু ফলো করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনকে। সব আলেমকে ভক্তি করবেন যার আমল ভালো, বাহ্যিক ভাবে যার আমলে কোনো ত্রুটি নেই, এরা সব আলেমকে ভক্তি করবেন। কিন্তু আপনি ফলো করবেন, মুরব্বী বানাইবেন, অন্তরের রোগের চিকিৎসার জন্য মুরব্বী বানাইবেন একজন। কয়েক আলেমকে মুরব্বী বানাইলে 4 জনের 4 রকম চিকিৎসা দিবে, কোনটাই হবে না। শরীরের চিকিৎসা তো হয়, আমাদের বডিটা ধরেন 100 ডাক্তারে ভাগ করে নিয়ে গেছে। কত ডাক্তার? 100 ডাক্তার। কেউ চোখ লয়ে গেছে, কেউ কান লয়ে গেছে, কেউ নাক লয়ে গেছে, কেউ দাঁত লয়ে গেছে, হ্যাঁ, কেউ গলা লয়ে গেছে, কেউ চামড়া লয়ে গেছে, কেউ ফুসফুস লয়ে গেছে, কেউ হার্ট লয়ে গেছে, কেউ পাকস্থলী লয়ে গেছে, কেউ গোয়াল বেলাডার লয়ে গেছে, হ্যাঁ, এরকম সব লয়ে গেছে। আর কত রকম যে পরীক্ষা। এই জন্য বলি, কোন ডাক্তার যদি মুসলমান হয়, একটু গবেষণা করে, সে আল্লাহওয়ালা হয়ে যাবে। আপনি দেখতেছেন রক্ত, শরীর কেটে গেলে কি বেরোয়, কিন্তু এই রক্তর ভিতরে কয়টা সাইড আছে এটা কি আপনি জানেন? ডাক্তাররা জানে। এই রক্ত টেস্ট করে তারা শত শত রোগ নির্ণয় করতেছে। তাহলে ওই রোগের উপাদান এই রক্তের মধ্যে আছে। হ্যাঁ, আমরা তো জানি ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, হিমোগ্লোবিন আছে, এই কয়েকটা জানি আমরা। কিন্তু এর মধ্যে যে কত কত সাইড আছে, এক এক ডাক্তারের কাছে যাবেন, সে এক এক লাইন পরীক্ষা করবে। আপনার অ্যালার্জি কত আছে জানেন? যে আমার অ্যালার্জি আছে কত, আপনি জানেন না। যান পরীক্ষা করেন, ডাক্তার বলবে এত আছে, তো আপনার চলতে সুবিধা হবে। এরকম আমাদের বিদ্যাটা খুব কম। তো বলতেছিলাম, দুনিয়াতে তো আমাদের শারীরিক ডাক্তার একসাথে অনেক হইতে পারে। একজন ডায়াবেটিস দেখে, একজন লিভার দেখে, কিন্তু রুহানি চিকিৎসা এরকম হবে না, একজনকে মানাইতে হবে। কারণ এখানে নিজের অনেক দুর্বলতা বলতে হয়, গুনার কথা বলতে হয়, অথচ গুনার কথা বলা জায়েজ নেই, গুনার কথা অন্য কারো কাছে বলা জায়েজ নেই। তাহলে সে সাক্ষী হয়ে গেল। কিন্তু যাকে আপনি শায়েখ বানাবেন তার কাছে বলা জায়েজ, চিকিৎসা নেওয়ার জন্য। যেরকম হাঁটু থেকে নাভি, এটা স্বামী স্ত্রী ছাড়া কেউ দেখতে পারবে না। কিন্তু এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, রোগ হয়, তো ডাক্তারের সামনে খোলা জায়েজ। মহিলাদের জন্য পুরুষ ডাক্তার দেখানো জায়েজ।
চিকিৎসার জন্য আল্লাহ অনুমতি দিচ্ছে, ওটা সতর, খোলা নিষেধ, চিকিৎসার জন্য জায়েজ। তো শায়েখরা যারা বলতেছেন ওরা গুনাহ, বলা নিষেধ, সাক্ষী বানানো নিষেধ, কিন্তু চিকিৎসার জন্য আপনি যে কুদৃষ্টি করেন, পথে কোন মহিলা দেখলে আপনার এক নজর দেখতে মিস হয় না, এটা একটা রোগ, চিকিৎসা নিতে হবে। গান শুনে মজা পান, এটা রোগ। হিংসা করে মজা পান, অহংকারী করে মজা পান, সব রোগ। রাগের মাথায় যা ইচ্ছা গালাগালি করেন, রাগ একটা রোগ। এগুলো চিকিৎসা নেওয়ার জন্য একজন শায়েখ থাকে, কয়েকজন না। তো কিতাব সম্পর্কে মানতে হবে সবগুলো, বিশ্বাস করতে হবে, আমল করতে হবে শুধু কোরআনের উপরে। এখন হলো তারা যদি এগুলো নিয়ে আসে, কোন ইহুদি নাসারা তাদের কিতাব নিয়ে আসে, যাদের কিতাব সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ। তারা তাদের কিতাবের মধ্যে অনেক পরিবর্তন করছে। তাদের যারা ওলামা ছিল তারা অনেক পরিবর্তন করছে সুবিধার জন্য। জনগণের টাকা পায়, হাদিয়া পায়, হুজুর এই জায়গাটা দেখেন তো একটু পরিবর্তন করা যায় কিনা, পরিবর্তন করে দিছে। আবার ঘোষণা দিচ্ছে এটাই আল্লাহর পক্ষ থেকে। কোরআন বলতেছে ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা কিতাবের মধ্যে লেখে নিজের হাত দিয়ে। আইদিহিম মানে কি? নিজের হাত দিয়ে। ওয়া ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, আর মুখে বলে কি এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। জনগণকে খুশি করার জন্য তারা এগুলো করছে। এর জন্য জনগণ থেকে মোটা অঙ্কের তারা হাদিয়া পাইছে। এখনো অনেকে অনেক কিছু হালাল করে দিচ্ছে, জনগণ থেকে সুবিধা পাইতেছে। কোন কোন আলেম ডিজিটাল ছবিকে হালাল করে দিচ্ছে, জনগণ থেকে সুবিধা পাইতেছে। হারাম। আগের যুগে তুলি দিয়ে তুলতো, পরে অ্যানালগ ক্যামেরা হলো, এখন ডিজিটাল আসছে, আরো জানি না ভবিষ্যতে কি আসবে। কিন্তু জিনিস তো ছবি, যা দিয়ে তোলেন ছবি তো ছবি। তুলি আর মেশিনের পার্থক্য কি? কিন্তু এক শ্রেণীর আলেম জায়েজ বলতেছে। এই যত নামধারী ইসলামী ব্যাংক হয়েছে, একটা 100% ইসলামী না, আংশিক, কোনটা 10 আনা, কোনটা 20 আনা। কিন্তু বহু আলেম দেখবেন যারা ওখানে চাকরি বাকরি করে, তারা এটাকে হালাল বলে ফতোয়া দিচ্ছে। যারা জীবনে ওষুধ খাইত না, ওদের ফতোয়া খপ্পরে পড়ে তারা এখন সুদখোর হয়ে গেছে। তাদের বোঝানো হয়েছে এটা তো সুদ না, এটা মুনাফা, হালাল। এটা তো ধোঁকা দিচ্ছে। জাকির নায়েকের প্রচার দেখে বহু মানুষ যারা জীবনেও টেলিভিশন দেখে নাই, টেলিভিশন দেখতে হয়ে গেছে। শয়তান নেক্সট সুরতে ধোঁকা দিছে যে উনি খুব সুন্দর সুন্দর কথা বলে,
ইসলামিক নলেজ বাড়বে তোমার। দেখো কত লোক মুসলমান হইতেছে, ও ধোকায় পড়ে গেছে, কিচ্ছু না। এইগুলো তো নাটকের একটা একটা পর্ব, একটা একটা পর্ব। এটা মুসলমানরা ধরতে পারে না। যারা থাকে সবাই কলেমা পড়ে, কিন্তু যারা বাস্তবে হিন্দু, হিন্দু রয়ে গেছে, মুসলমান সে মুসলমান রয়ে গেছে। আপনাকে মিডিয়া দেখাই দিলে এই 50 জন লোক আজকে মুসলমান হয়ে গেছে, আপনি ধোকা খায় বসে থাকেন। তো তারা যদি কোনো কিতাব নিয়ে আসে, কি করতে হবে? নবীজি বলে দিছে, পরিষ্কার বলে দাও, ইযা জাআকুম আহলুল কিতাব ফাকুলু লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এই বলে দাও। তুমি যে কিতাব নিয়ে আসছো, আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, আমরা এরা সত্য বলবো না, মিথ্যাও বলবো না। সত্য বলে স্বীকৃতি দেব না, কারণ হইতে পারে তোমাদের হাতের লেখা। আবার মিথ্যাও বলবো না, হইতে পারে যে এই জায়গাটা পরিবর্তন করো নাই। আমরা ধর্ম কেমনে? কোন জায়গা তোমরা পরিবর্তন করছো, কোন জায়গা করো নাই, এর কোন রেকর্ড তো নেই। এই যে বাইবেল, এর কমিটি আছে, প্রত্যেক বছর যে ছাপানো হয়, অনেক জায়গায় পরিবর্তন করে বাইবেল কমিটি। একজন কিতাব লিখছে, সে সব এডিশনের পার্থক্য দেখাইছে, অমুক সালে এই জায়গায় এই ছিল, পরের সালে এসে এই হয়ে গেছে, তার পরের সালে এই হয়ে গেছে। এরকম কোন কোরআন কমিটি আছে নাকি? প্রত্যেক বছর কিছু কিছু এডিট করে পরিবর্তন করে। হ্যাঁ, ইন্তাকিয়া শহরবাসী যখন মুসলমান হলো, ইন্তাকিয়া একটা আয়াতের মধ্যে ছিল, ওদের শহরে মূসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালাম গেছিলেন, তাদের কাছে মেহমানদারি চাইছিলেন, কিন্তু ওরা বড় বখিল কৃপণ জাতি ছিল, তারা মেহমানদারি করে নাই। ফাআবাউ আইয়ুযায়্যিফুহুমা, কোরআন শরীফ আছে 16 পারার প্রথম পৃষ্ঠায়। বহু বছর মূসা আলাইহিস সালাম গেছে কত আগে, আমাদের নবী আসছে কত পরে। ওই কিসসা তো আমাদের কোরআন শরীফে আছে। ওই এলাকার লোক, ওই শহরের লোক যখন মুসলমান হয়ে গেল, তারা বলে, হুজুর কিয়ামত তাক তো আমাদের বদনাম হবে। আমাদের পূর্বপুরুষরা দুটা আল্লাহওয়ালা গেল, তাদের মেহমানদারি করে নাই। নবীদের বললো কি করতে হবে? বলে, হুজুর খালি নোকতাটা একটু নিচের থেকে উপরে নিয়ে আসেন। নোকতা এখন নিচে আছে, তাতে বা হয়েছে, উপরে আনেন। তাহলে হবে আতাও, এই শহরে মূসার খিজির আসছিলেন, মেহমানদারি যারা করে নাই এই আলোচনা থাকলো না, আসছিলেন। এটাই স্বাভাবিক, দুজন আল্লাহ হলে তুমি মেহমানদারি করবেই। তারা এই প্রস্তাব রাখছিল যে কিচ্ছু না, খালি নোকতাটার নিচের থেকে উপরে আনবেন। নবীজি বলেন, আমার এই ক্ষমতা নেই। ওমা উবাদদিলহু মিন তিলকা নাফসি, আমি নিজের পক্ষ থেকে এই পরিবর্তনের অধিকার রাখি না। খুব বুঝেন ভালো করে, একটা নুকতা পরিবর্তন নবীজিও করেন নাই, কিয়ামত তাক কেউ করতে পারবে না। বহু কাফের কোরআন শরীফে কিছু রদ বদল করে ছাপাইছে, কিচ্ছু লাভ হয় নাই, তো মার্কেটে চলে না। আল্লাহ তাআলা প্রত্যেক এলাকায় হাফেজ রাখছে, হাফেজরা দেখছে যে মেলে না, তাদের মুখস্থ আছে তার সাথে মেলে না, সব বাদ হয়ে গেছে। কাজে তারা এই কিতাব নিয়ে হলে কি বলতে হবে?
লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু, আমরা সত্য বলবো না, মিথ্যা বলবো না, আমরা এতটুকু বলবো যেটুকু আল্লাহ নাযিল করছে তা আমরা বিশ্বাস করলাম। সেটা কোনটুক আল্লাহ জানে, আল্লাহ যেন নাযিল করছে আমরা এটা বিশ্বাস করলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইহুদির থেকে একটা তৌরাত সংগ্রহ করছিলেন। তৌরাত আইনে নবীদের দরবারে পেশ করলেন, হুজুর এই তৌরাত আমি সংগ্রহ করছি, খুব সুন্দর, এর মধ্যে অনেক কথাই আপনার কথার সাথে একদম মিলে যায়। এই কয়ে উনি পড়তে আরম্ভ করছে। হুজুর কিন্তু হা না কিছু বলে নাই, চুপ রয়েছেন, কিন্তু উনি বুঝছেন যে উনি আল্লাহ নবী অনুমতি দিয়ে দিচ্ছেন, উনি পড়তে আরম্ভ করছেন। আর হুজুরের চেহারা লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ওমর দিকে তাকাই বলে, এই রাসূলের চেহারা দেখো না। উনি তাকাই দেখে যে লাল হয়ে গেছে, ভয় পেয়ে গেলেন, তাড়াতাড়ি বন্ধ করে বললেন, আউযু বিল্লাহি মিন গযাবিল্লাহি ওয়া গযাবি রাসূলিহি, আমি আল্লাহর গুসা থেকে পানা চাই, রাসূলের গুসা থেকে, রাগ থেকে পানা চাই। রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, ঈমান তাজা করলেন। তখন হুজুরের চেহারা একটু স্বাভাবিক হলো। তখন নবীজি বললেন যে এখন যদি মুসা আলাইহিস সালাম জাহের হয়, কবর থেকে উঠে আসে, আর তোমরা আমাকে বাদ দিয়ে তাকে ফলো করো, তোমরা সব গোমরাহ হয়ে যাবে। তোমাকে তো মুসা আলাইহিস সালামকে ফলো করতে বলা হয়নি, আমাকে ফলো করতে বলা হয়েছে। তারপরে নবীজি বললেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমার নবুয়তের জামানায় যদি মূসা আলাইহিস সালাম জিন্দা থাকতো, ওনারও মুক্তির কোন রাস্তা ছিল না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ফলো করা ছাড়া। সর্বশেষ কথা, ওরা একটা আমাদের কোরআন শরীফ দিয়ে আপনাকে ধোঁকা দিবে। কি দিয়ে? কোরআন শরীফে এক আয়াত আছে, ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, তোমরা কিছুই হইতে পারবে না, তোমাদের কোনো দাম নেই যতক্ষণ তাওরাত ইনজিল কায়েম না করবা, তোমাদের কোনো দাম নেই। এইটা দেখে, এটা কোরআনে আছে। বললো তোমাদের কোরআন তো বলতেছে তাওরাত ইনজিল পড়তে হবে, ওটা আমল করতে হবে, তা নাহলে তোমাদের কোনো দাম নেই। তাহলে আপনি কি করবেন? কোরআন শরীফ খুললে আপনাকে দেখাই দিবে, এই দেখো তোমাদের কোরআন শরীফ আছে। লাস্তুম আলা শাই মানে তোমাদের এক পয়সাও দাম নেই, হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ ইনজিল আর তাওরাতকে কায়েম না করবা। তো মুসলমান ধোঁকা খেয়ে দেয়, বিশেষ করে যে এলাকায় ওলামা নেই, মাদ্রাসা নেই, ধোঁকা খেয়ে দেয়। এই আয়াতটা আমাদের জন্য নাযিল হয় নাই, ভালো করে বুঝে রাখেন। আপনাদের জবাব দিতে হবে, তাবলীগে যাবেন, কোন কাজে যাবেন, আপনাকে ধোঁকা দিবে। নাযিল হয়েছে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে, তাদেরকে এই আয়াতে বলা হয়েছে তোমরা তাওরাত ইনজিল যতক্ষণ কায়েম না করবা তোমরা একদম মূল্যহীন। আর নবীদের ব্যাখ্যা করছেন কায়েম করার কি অর্থ। কায়েম করার অর্থ হলো তাওরাত ইনজিলে আখিরি নবীর ডিটেলস বর্ণনা আছে। আখিরি নবীর, শেষ নবীর তার চুল কিরকম হবে, চেহারা কিরকম হবে, দাড়ি কিরকম হবে, পুরা শরীরের বয়ান আছে।
ওইগুলো তো তোমাদের সামনে, ওইগুলো তো 16 আনা মিলে যায় মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। তোমরা ওই জায়গাগুলো যখন পড়ো আর নবীর সাথে দেখতেছো মেলে, তাহলে ঈমান আনো না কেন? এই আয়াতের অর্থ হলো তোমাদের কিতাবে শেষ নবীর শারীরিক গঠন উল্লেখ আছে, ওটা দেখো, দেখে এই নবীর সাথে মিলাও, মিলে মুসলমান হয়ে যাও। এই মুসলমান যতক্ষণ না হবা তোমাদের তওরাত ইনজিল কোনো কাজে লাগবে না। তো প্রথম কথা আমাদেরকে বলা হয় নাই, ওই কিতাব যাদের উপর নাযিল হয়েছিল তাদেরকে বলা হয়েছে। আর ওখানে পুরা কিতাবের কথা বলা হয় নাই, আমাদের নবীদের শারীরিক গঠনের কথা বলা হয়েছে, ওটা বলা হয়েছে। ওটা দেখো শেষ নবীর সাথে মেলে কিনা। তোমার কিতাব তো তোমার হাতে, ওই কিতাব তো মুসলমানদের কাছে নেই। ওটা পড়ো আর এনার চেহারার সাথে মিলাও, দেখো হুবহু মিলবে, হুবহু মিলবে। কোন ইহুদি তওরাত মানলে তাকে মুসলমান হইতে হবে, কোন খ্রিস্টান ইনজিল মানলে, যারা বাইবেল বলে, মুসলমান হইতে হবে। এত আলামত আমাদের নবী সম্পর্কে ওখানে আছে, কিন্তু ওদের কিতাব ওরা মানে না, ওদের কিতাব ওরা মানে না, না মেনে কাফের রয়ে গেছে। তাহলে এই আয়াতের অর্থ বুঝছেন? ওই আয়াত দিয়ে আপনারা ধোঁকা খাবেন না, বলবেন এই আয়াত তো আমাদের ব্যাপারে নাযিল হয়নি, তোমাদের ব্যাপারে নাযিল হয়েছে, তোমরা রাসূলের উপর ঈমান আনো, এটা বুঝাইছি। আপনাদের ক্লিয়ার আমার কথা? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।